বৌদি তাহলে বলো আমার কত বিল হলো? তোমার ওই তো দুটো বেগুনি 10 টাকা আর দুটো আলুর চপ 10 টাকা, 100 টাকা হয়েছে গো। এই রে বৌদি 100 টাকা খেয়ে ফেললাম। হ্যাঁ গো, এটাই তো আমার চপের গুণ। কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। হ্যাঁ তা যা বলেছে বৌদি, সে তুমি যাই বলো আর তাই বলো, তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি, ধরলেই গরম আর মুখে নিলেই নরম। আরে চোদন ল্যাংচা, বৌদির দোকানে তো সেটা ভাঙা ভিড় রে। হ্যাঁ রে ফুটো, বৌদির হাতে জাদু আছে। যা সেটা ভাঙা চপ বানায় না, খেলে বুঝবি কি খেয়ে ফেললাম। চল তোকে বৌদির সাথে কথা বলিয়ে কাজে ঢুকিয়ে দি। হ্যাঁ বড়া হ্যাঁ, চল চল চল। বৌদি, উমা ল্যাংচা ঠাকুর পুজে গরম গরম চপ খাবে? চপ দেবো? আরে তা তো খাবোই, কিন্তু তার আগে শোনো আমি কি বলছি। এই যে বৌদি, এটা আমার বন্ধু ফুটো। তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার, তা আমার এই বন্ধুই তোমার দোকানে আজকের থেকে কাজ করবে। এ মা ঠাকুরপো, ওর তো ছোট। আমি তোমাকে বলেছিলাম না একটু বড় দেখে নিয়ে আসবে, এর তো ছোট হয়ে গেল। নানা বৌদি, ওর বাইরে থেকে দেখে এরকম মনে হয়, ওর কিন্তু ছোট না। হ্যাঁ হ্যাঁ বাড়া, আমার ছোট না। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুমি কালকের থেকে কাজে চলে এসো। আর হ্যাঁ, একদিনও বাদ দেবে না কিন্তু। নানা বৌদি, বাদ দেবো কেন? তুমি দোকান না খুললেও আমি চলে আসবো। কি বলছিস? সত্যি সত্যি তুই চপের দোকানে কাজটা পেয়ে গেছিস? হ্যাঁ গো বাবা, আমি সত্যি কাজটা পেয়ে গেছি। আর জানো, চপের দোকানে ওরে ভিড়, মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসছে। আর আমাকে দেখার সাথে সাথেই বৌদির খুব পছন্দ হয়েছে, বললো কাল থেকেই কাজে চলে এসো। দেখেছো তো গিন্নি, আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে। বাল কইবে? বালা ওই দোকানটা এক ফুটে ভালো না, শুধু লোকে পোঙা মেলে খায়। এইসব তুমি কি বলছো দাদু ভাই? জানো দাদু, আমি কালকে ওই দোকানটায় চপ খেতে গেছিলাম। আমি শুধু একটা 5 টাকার চপ খেয়েছি, আর আমাকে বলে কিনা 20 টাকা দে। লেওলা মাগিটা ভেবেছি আমি মূর্খ, আমি কিছু বুঝি না। হায় 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 হায়, এ তো জচ্চুরি। একটা এইটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে, এ কেমন দোকান রে? কি কই? না তো, ফাটা মিথ্যে কথা বলছে। আমি আজকে কি দেখে আসলাম না? আর যদি লোক ঠকাতো তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি? আমি মিথ্যে কথা বলছি তাই না? যাও কাজে দাও, দেবে না পোঙা মেলে। কি জানি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে কিছুই তো বুঝতে পারছি না। তবে যাই হোক, একটু সাবধানে কাজবাজ করিস, আর সময় হলে মায়নাটা চেয়ে নিস। আচ্ছা বাবা, ঠিক আছে।